আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সিভিল ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট স্ট্রাকচারাল মেকানিক্স এর চতুর্থ চ্যাপ্টার বলের মোমেন্ট সম্পর্কিত যে অধ্যায়, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে টাইপ 1 এর দুইটা ম্যাথ নিয়ে আসছি। এই অধ্যায়ের যে প্রথম ক্লাসে আমরা তোমার এই অধ্যায়ের জন্য কিভাবে ম্যাথগুলো সলভ করবা এর বেসিক আলোচনাটা আমরা দিয়ে দিই প্রথম ক্লাসের মধ্যে। তো এই অধ্যায়ে তুমি যদি দুই টাইপের ম্যাথ সলভ করো তাহলে তোমার এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা টাইপ 1 সম্পর্কিত দুইটা ম্যাথ সলভ করব, আর এর পরবর্তী ক্লাসে টাইপ 2 এর যে ম্যাথটা আছে এটা সলভ করব। আজকের ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখো এবং ম্যাথটা বুঝো, তো বাকি ম্যাথগুলো তুমি নিজে নিজে করতে পারবা। তো এইখানে তোমার কোনো বিন্দু তুমি যদি মোমেন্ট নির্ণয় করতে চাও, ওই বিন্দু হতে একটা নির্দিষ্ট দূরত্বে যে বলটা কাজ করবে, এই বলের কারণে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে, ওইটা হচ্ছে কি মোমেন্ট। এই বল এবং নির্দিষ্ট দূরত্বের যদি গুণ করে দাও তাহলে তুমি কি পাবা? মোমেন্ট পাবা। তাহলে আমাদের লাগবে কি এই বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এই বিন্দুতে যদি মোমেন্ট নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখবো যে মোমেন্ট অফ এ। এম তে মোমেন্ট বুঝাচ্ছে, আর এ হচ্ছে এ বিন্দুর জন্য মোমেন্ট নির্ণয় করবো, ওর জন্য এ। মোমেন্ট সমান লিখতে পারবা যে বল ইন্টু লম্ব দূরত্ব, মানে বল ইন্টু লম্ব দূরত্ব। যে বিন্দু থেকে তুমি বল নির্ণয় করতেছো ওই বিন্দু থেকে লম্ব দূরত্ব। ঠিক আছে, এই বিন্দুর মোমেন্ট, বিন্দুটা ছিল এখানে যে এই বিন্দুর মোমেন্ট। তাহলে এই বিন্দু থেকে 2 মিটার দূরত্বে একটা 5 কিলোনিউটন বল, আবার 0.5 মিটার দূরত্বে হচ্ছে আরেকটা 2000 কিলোনিউটন বল কাজ করতেছে। আমাদের কাজ হবে কি এই বিন্দুর মোমেন্ট নির্ণয় করা। তাহলে দেখো আমাদের মোমেন্ট নির্ণয় করার জন্য লাগবে বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে তুমি যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছ 2 মিটার দূরত্বে একটা বল পাচ্ছ না, একটা বল পাওয়া যাচ্ছে না, বলটা হচ্ছে কত? 5 কিলোনিউটন। তাহলে আমি বলের জায়গায় লিখলাম 5। এবার লম্ব দূরত্ব, তাহলে দেখো এই বলটা কাজ করতেছে কোথায়? 2 মিটার দূরত্বে। তাহলে এই বলের জন্য লম্ব দূরত্ব কত? 2 মিটার। তাহলে আমাদের দিতে হবে 2 মিটার। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো কি পাচ্ছ? 10 পাবা। ঠিক আছে, এখন আমাদের কাজ, আমরা জানি যে মোমেন্ট হয় দুই প্রকার, একটা হচ্ছে কি ধনাত্মক মোমেন্ট আর একটা হচ্ছে কি ঋণাত্মক মোমেন্ট। তো এখানে এই যে বল, তুমি যে বিন্দুতে মোমেন্ট নির্ণয় করবা এই বিন্দু, এই বলটা নিচের দিকে আসতেছে, তাহলে এই বলটা ঘুরবে কোন দিকে? এই দিক থেকে এই দিকে যাবে না, এই থেকে ঘুরতে 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 এই দিকে যাবে। এইটা ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে এটা হবে ধনাত্মক। এই মোমেন্টের মানটা কি হবে? ধনাত্মক। ওই জন্য সামনে আমরা কি চিহ্ন দিচ্ছি? কোন চিহ্ন দেয়নি। আর কোনো কিছু না থাকলে কি হয়? পজিটিভ বোঝায়। এরপরে তোমার এই বিন্দু থেকে 2 মিটার, 2.5, তারপর হচ্ছে 2.5 মিটার, 4.5 মিটার দূরত্বে আরেকটা বল কাজ করতেছে। সেটা কত বলো তো? 2000 নিউটন। কত কাজ করতেছে? 2000 নিউটন। তাহলে এই বলটা কি তির্যক বল না? তাহলে তুমি যদি প্রশ্নে এইভাবে দেখো, প্রশ্ন দেখো যে তোমার তির্যক বল কাজ করতেছে, তাহলে তুমি কি করবা? এই তির্যক বলটাকে আমরা জানি দুইটা উপাংশে বিভক্ত করে দেয়। কয়টা উপাংশ? দুইটা। একটা হচ্ছে আনুভূমিক আর একটা কি উলম্বিক, একটা ভার্টিক্যাল একটা হচ্ছে হরিজন্টাল। তো তোমার যখন মোমেন্টের বিষয়টা আসবে তুই সবসময় কোন বলটা হিসাব করবা? উলম্বিক বলটা, ভার্টিক্যাল ফোর্সটা হিসাব করবা। এইখানে তুমি যদি ভার্টিক্যাল ফোর্সটা নির্ণয় করো, কত ছিল এখানে? 2000 নিউটন ছিল। তো ভার্টিক্যাল ফোর্সের মান কি হবে? কি লাগে আমরা জানি যে প্রথমে লিখতে হয় বল 2000 যে নিউটন, এখানে যে আমরা বলটা দেখতেছি এটা হচ্ছে কিলো নিউটন, এখানে আছে কি নিউটন। তাহলে 2000 নিউটনটাকে তুমি যদি কিলো নিউটনে বানাইতে চাও তাহলে কি করতে হবে? 1000 দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। তাহলে 2000 কে যদি 1000 দিয়ে ভাগ দেয় এখানে পাচ্ছি 2, কত পাচ্ছি? 2 কিলো নিউটন। এখন হচ্ছে বল, এই যে বলটা তোমার 2, এর সঙ্গে কি করতে হবে? এবার তোমার যে কোনো একটা মান গুণ করতে হবে, সাইন গুণ করতে হবে, না হলে cos থিটা গুণ করতে হবে। তো যার সঙ্গে কোণ থাকে আমরা কি বলি? ওর সাথে কি হয়? যার সাথে কোণ থাকে তার সাথে কি গুণ হয়? cos। আর যার সাথে কোণ থাকে না ওর সাথে কি হয়? সাইন। তো দেখো এই কোণটা কোন রেখার সঙ্গে যাচ্ছে? বল তির্যক বলের কাছে গেছে কোন রেখা থেকে? আনুভূমিক রেখা থেকে। উল্লম্বিক রেখা থেকে না। তাহলে আনুভূমিক রেখার সাথে তাহলে কি আছে? কোণ আছে। তাহলে যেহেতু আমরা নির্ণয় করতেছি উল্লম্বিক বল,
আনুভূমিক রেখার সাথে কোণ আছে, উল্লম্বিক রেখার সাথে তো কোণ নাই, তাহলে এখানে হবে কি গুণ সাইন, কি হবে সাইন, সাইন থিটা কত 30 ডিগ্রি। তাহলে যার সাথে কোণ থাকবে ওর সাথে cos হবে, আর যার সাথে কোণ থাকবে না যে রেখার সাথে ওই বলটা নির্ণয় করার জন্য কি হবে তোমার সাইন থিটা গুণ হবে। আমরা গত তৃতীয় অধ্যায়গুলো দেখছি, তো উলম্বিক বল নির্ণয় করার সময় দেখলাম যে উলম্বিক এর সাথে কোণ নাই, ওই জন্য আমরা কি করলাম সাইন থিটা গুণ করে দিলাম। তাহলে এইখানে আমি বলের মানটা পাইলাম, কি পাইলাম বলের মান। আর মোমেন্ট নির্ণয় করার জন্য কি লাগে বল ইন্টু লম্ব দূরত্ব। এখন দেখো এই বলটা তুমি এই বিন্দুর জন্য মোমেন্ট নির্ণয় করতেছো, এই বলটা ঘুরবে কোন দিকে, এদিকে না, এদিকে ঘুরলে কি হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হচ্ছে, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে আমরা কি চিহ্ন নিব মাইনাস, কারণ মোমেন্টটা হবে কি ঋণাত্মক। এবার মোমেন্ট নির্ণয় করবো আমরা, তাহলে লিখবো কি বল, বল কত 2 sin থিটা বলতে 30 ডিগ্রি, 2 sin 30 ডিগ্রি। এবার হচ্ছে দূরত্ব, তুমি নির্ণয় করতেছো কোন বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য, তাহলে এ বিন্দু থেকে তোমার যে বলের মোমেন্ট নির্ণয় করতে যাচ্ছ, যে বল পর্যন্ত তোমার কাজ করতেছে কত দূরত্বে কাজ করতেছে 2 আর 2.5 মানে 4.5 দূরত্বে একটা বল কাজ করতেছে। তাহলে ওই বল আর ওই বলটা যে দূরত্বে কাজ করতেছে ওই দূরত্ব, তাহলে এ বিন্দু থেকে বল পর্যন্ত কি দূরত্ব কত হচ্ছে 4.5 বা 4.5। এবার তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কি মোমেন্টটা এই বিন্দুতে যে মোমেন্ট কাজ করতেছে এটা চলে আসবে। এটা আমরা ক্যালকুলেশন করি 5 দুগুণে 10 আর এটা হচ্ছে মাইনাস 2 sin 30 ইন্টু 4.5, তাহলে আমাদের আসছে কত 5.5 কিলো নিউটন মিটার। তাহলে দেখো এই যে মানটা আসছে কি মান পজিটিভ মান, আর পজিটিভ হলে এটা কি হবে ঘড়ির কাঁটার দিকে হবে, কোন দিকে মোমেন্টটা হবে ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের ম্যাথটা তুমি যদি দেখো 2 নাম্বার ম্যাথটা, তো 2 নাম্বার ম্যাথে দেখো চিত্রে এ বি সি একটা ক্রেন, এর উপর দুইটা বল কাজ করতেছে, তোমার একটা হচ্ছে 400 কেজি আর একটা কত 500 কেজি। তো এ বিন্দুতে এ বল দুটির মোমেন্ট নির্ণয় করতে হবে, যে ক্রেনটি কোন দিকে ঘুরবে, ঘড়ি কাঁটার দিকে ঘুরবে না ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। তো চিত্রটা এখানে দেখো যে 60 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে সি বিন্দু। এখানে হচ্ছে এ বিন্দুর জন্য আমরা কি নির্ণয় করবো মোমেন্ট। তো এখানকার দূরত্ব হচ্ছে কত 5 সেন্টিমিটার, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত, এখান থেকে দূরত্বটা হচ্ছে 5, এটা হচ্ছে কত তোমার 2 সেন্টিমিটার। তো প্রথম কাজ হবে তোমার যে এই যে তির্যক বলগুলো আছে, এই তির্যক বলগুলার আর কি নির্ণয় করা, তির্যক বলগুলো তো দুইটা অংশে বিভক্ত হয়, তাহলে এদের একটা উল্লম্বিক উপাংশটা নির্ণয় করে নাও। তাহলে একটা হচ্ছে আনুভূমিক ভাবে একটা কি উল্লম্বিক, এখানে একটা আনুভূমিক ভাবে একটা কি উল্লম্বিক। তো আমাদের কোন মানটা লাগবে বলো দেখি, আমাদের লাগবে হচ্ছে উল্লম্বিক যে মানটা, এই উল্লম্বিক মানটা লাগবে, উল্লম্বিক বলের মানটা কত। তো এইখানে দেখো কোণ আছে কার সঙ্গে এই আনুভূমিকের সঙ্গে, আর যার সাথে কোণ থাকে ওখানে আমি কি লিখি cos। তো আমাদের নির্ণয় করতে হবে উল্লম্বিক বল, উল্লম্বিকের সাথে কোণ নাই, তাহলে আমি কি করবো এই বলের সঙ্গে কত গুণ করে দিব sin থিটা, তাহলে পাই গেলাম যে উল্লম্বিক বলটা বি বিন্দুতে যে উল্লম্বিক বলটা কাজ করতেছে এটা কত 400 sin 60 ডিগ্রি। এবার এখানেও সেম তির্যক বল পাইছি, তাহলে তির্যক বল পাইলে কি করতে হবে তোমার দুইটা উপাংশে বিভক্ত করতে হবে, একটা আনুভূমিক আর একটা কি উল্লম্বিক। যেহেতু আমরা মোমেন্ট নির্ণয় করতেছি মোমেন্টের ক্ষেত্রে উল্লম্বিক বলটা সবসময় লাগবে। তাহলে দেখো 500 এর সাথে তুমি কি গুণ করবা, কোণ আছে কার সঙ্গে আনুভূমিকের সঙ্গে, তাহলে গুণ কর, উল্লম্বের সাথে তো আমার কোণ নাই, তাহলে গুণ করতে হবে কি sin। তাহলে বল দুটো আমি পাই গেলাম। এবার আমাদের কাছে আমরা যখন কি নির্ণয় করবো এ বিন্দুর জন্য মোমেন্ট নির্ণয় করবো না, তাহলে এ বিন্দুর জন্য তুমি যদি মোমেন্ট নির্ণয় করতে চাও তাহলে এ বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরত্বে প্রথমে একটা বল পাচ্ছি 400 sin 60 ডিগ্রি, আর মোমেন্ট নির্ণয়ের জন্য সূত্র কি বল ইন্টু লম্ব দূরত্ব।
তাহলে 5 সেন্টিমিটার যাওয়ার পরে আমরা যে প্রথম বলটা পাইলাম এটার মান কত? 400 sin 60 ডিগ্রি। এবার কি লাগবে? দূরত্ব লাগবে না? তাহলে দূরত্ব কত বলতো? 5 সেন্টিমিটার। লম্ব দূরত্ব কত? 5। তো এখন কথা হচ্ছে এটা কি হবে, ঘড়িকাঁটার দিকে না বিপরীতে? এই যে এই বিন্দুতে মোমেন্ট বলটা ঘুরবে কোন দিকে? এদিকে। তাহলে ঘড়িকাঁটা কি হচ্ছে বিপরীত দিকে, তাহলে অবশ্যই সামনে হবে কি মাইনাস। এরপরে এবার 5 সেন্টিমিটার যাওয়ার পর আর 2 সেন্টিমিটার যাওয়ার পর আরেকটা বল পাওয়া গেছে। 5 সেন্টিমিটার যে একটা বল পাইছিলাম ওটার মোমেন্ট নির্ণয় করলাম। এবার হচ্ছে আরো 2 সেন্টিমিটার যাওয়ার পর আরেকটা বল পাইছি। বলটা কত? 500। এই বলটা কোন দিকে কাজ করতেছে দেখো তো? নিচের দিক দিয়ে। তাহলে ঘড়ি কাঁটার দিকে হচ্ছে, তাহলে এটা কি হবে? পজিটিভ। আমি একবারে লিখি যে বলটা কি হবে? পজিটিভ। মোমেন্টের মানটা কি হবে? পজিটিভ। যেহেতু ঘড়ি কাঁটার দিকে হলে কি হয়? পজিটিভ। তাহলে এটাকে বলা হবে ধনাত্মক মোমেন্ট, ওই জন্য আমি সামনে চিহ্ন দিচ্ছি কি প্লাস। তো এখানে বল কত? 500। এখানে দূরত্ব কত দিবা? এখানে কি 2 সেন্টিমিটার দিবা? না, তুমি যে বিন্দুতে মোমেন্ট নিছো, কোন বিন্দুতে, কোন বিন্দুর জন্য মোমেন্ট নির্ণয় করতেছো? এ বিন্দুর জন্য। তাহলে এ বিন্দু থেকে যে বলটা তুমি নির্ণয় করতেছো, এ বিন্দু থেকে যে বল পর্যন্ত যাইতে হবে ওই বলের মধ্যবর্তী কি দূরত্ব। এ বিন্দু থেকে 500 sin 45 ডিগ্রি, এই বলের মধ্যবর্তী দূরত্ব কত? 5 আর 2 কত হবে? 7। তুমি যদি এটা ক্যালকুলেশন করো কত পাচ্ছ? -400 sin 5 প্লাস 500 sin 45 × 7 742.8। আসতেছে হচ্ছে 742.8। দেখো এই মানটা কি পজিটিভ আসে না? আর পজিটিভ হলে আমরা কি বলি? ধনাত্মক মোমেন্ট। আর ধনাত্মক মোমেন্ট কি হবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে। ওরা এই কোশ্চেনই বলছে যে পেনটি কোন দিকে ঘুরবে। তাহলে যেহেতু তুমি ধনাত্মক মানটা পাইছো, আর ধনাত্মক মান পাইলে কি হয়? মোমেন্টের মানটা যদি ধনাত্মক হয় তাহলে কোন দিকে ঘুরে? ঘড়ি কাঁটার দিকে। তাহলে এখানে লিখতে হবে কি যে সুতরাং ট্রেনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, এগুলো নির্ণয় করার জন্য আমাদের কি লাগতেছে? আগে মোমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমার টাইপ 2 এর ম্যাথটা নিয়ে। আরেকটা ম্যাথ করলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। আমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।